কৃষকের আঙিনায় আছে আমন ধান। আমন ধানের মহু গন্ধ, তার পাশে মাঠে চলছে কর্মযোগ্য আলু চাষের। রংপুরের পীরগাছার এই অঞ্চলে একটি উন্নত মানের আলু আবাদ করেন কৃষকরা, যেটি হচ্ছে সানশাইন আলু। এই সানশাইন আলুটি এখান থেকে রপ্তানি করা হয় বিশ্বের মালয়েশিয়া, সৌদি, কাতার সহ বিভিন্ন দেশে এই আলুটি রপ্তানি করা হয়। এটি একটি বিশেষ জাতের আলু। আলুর আবাদ করতেছি, যেটা আমরা দেশের 4টা দেশে রপ্তানি করি, ভিয়েতনাম, মালয়েশিয়া, সৌদি এবং আরো নেপালে যায়। তো আসলে আমাদের এবার সরকারের কাছে দাবি, যেমন আমাদের বীজ, সার, কীটনাশকের দ্বিগুণ হারে দাম বাড়ছে, মজুরির দাম বাড়ছে। সেই ক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বীজের দামটা যদি কমাই দেয়, সারের যদি দামটা কমাই দেয়, তাহলে আমাদের কৃষকেরা আলু থেকে তারা লাভবান হতে পারে। এবং এই আলুটা যেহেতু আমরা বিদেশে রপ্তানি করবো, বিদেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেই ক্ষেত্রে আমাদের যদি এই দ্রব্যমূল্যের দাম কমে, তাহলে আমাদের কৃষকেরা আমরা লাভবান হতে পারবো। আমাদের এখানে হেক্টরে ফলন আসতেছে হলো 35 থেকে 40 মেট্রিক টন সানশাইন। এটা স্পেশাল জাতের, যে এটা স্পেশাল আপনাদের রপ্তানিযোগ্য আলু। এটা আমরা প্রতি কেজি আলুর মূল্য হচ্ছে 120 টাকা করে সানশাইনের। যে আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে, আমাদের এখানে 24% জমিতে একটা কৃষকের আলুর খরচ 60,000 টাকা পড়ে। বিক্রি হবে এখানে যদি আমরা 1 লাখ টাকা বিক্রি করতে পারি, তাহলে আমার 40,000 টাকা লাভ থাকবে। আর যদি আমরা এখানে 60,000 টাকার নিচে বিক্রি করি, তাহলে লস দাঁড়াবে কৃষকের। আমরা এই সানশাইন আলুটা দীর্ঘদিন যাবত এখানে আবাদ করি, কিন্তু এর ন্যায্য মূল্য আমরা পাইনি। স্টোরে রাখলেও অনেক বেশি মুনাফা, মানে টাকা দিয়ে রাখতে হয়, সেখানেও আমরা অনেক লস পাই, বা এই আবাদ করার পরও আমরা সেই ধরনের লাভবান হইতে পারিনি। এই সরকারের কাছে আবেদন, যাতে আমরা এই আলুটার ন্যায্য মূল্য পাই। ভালো সার যদি প্রচুর কম দামে আইছে, ওষুধপাতি এবং ভাড়া যদি কমায়, 200 টাকা ভাড়া হয়, তা আমাদের জন্য আরো সুবিধা। এখন 400 টাকা ভাড়া পাবলিক ভাড়ায় দেয় না, বস্তায় কেনে না আলুই থাকে। ভাড়াটা কমাইতে হবে 200 টাকা, তাইলে আমাদের কৃষকের মাল স্টোরে রাখা যাবে। পরবর্তীতে আমরা জমিতে এবং এই বীজ ওপেন করতে পারবো, তাহলে আমাদের জন্য সুবিধা। একরে মনে করেন 2 লক্ষ টাকা খরচ হচ্ছে কন্ট্রাক্ট সহ। এটা এখন যদি আল্লাহ আমাদের 2 মাটির তলার জিনিস যদি দেয় সুষ্ঠুভাবে, তাহলে বাজার যদি পাই তাহলে লাভ হবে। আর যদি বাজার সিজনের সময় যদি কম হয়, তাহলে আমাদের মাঠে মারা যাবো আমরা। বাজার দরকার আছে আমাদের সিজনের সময়। কৃষকরা বলছেন যে এই বর্তমান বাজারে প্রতিটি বীজের মূল্য বেশি, এবং হচ্ছে সার, কীটনাশক এবং মজুরির দাম বৃদ্ধি পেয়েছে। যে হারে কৃষকের এবারে সার সহ অন্যান্য জিনিসপাতির মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই তুলনামূলকভাবে কৃষক তার ন্যায্য মজুরি পাচ্ছে না। ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে কৃষকের মাঠ থেকে সরাসরি আলু সংগ্রহ করে এবং তাদের সঠিক মূল্য তারা পাবে। আমরা 60% রোপণ পেয়েছি। আগামী এই 1 সপ্তাহের মধ্যে আমাদের পুরো আলু রোপণ হবে আশা করছি। তো এবার আলুর একটু আবাদ বাড়বে বলে আমরা আশা করছি, আমাদের টার্গেটের তুলনায় বেশি হবে, কারণ কৃষকরা একটু বেশি দাম পেয়েছে। তো আমাদের পীরগাছা থেকে বিগত দিনগুলোতে আলু রপ্তানি হয়েছে, এবারও সেই লক্ষ্যে কৃষকরা চাষাবাদ করছেন। তো এবার বিশেষ করে সানশাইন আলু যে রয়েছে, সেটি দিকে কৃষক ঢুকছেন। আশা করছি ভালো ফলন হবে এবং কৃষকরা তার যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটি অর্জন করতে পারবেন। কৃষকের হাসি ফোটাতে আলুর ফলন যেমন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সঠিক মজুরি এবং সঠিক মূল্য পেলে কৃষকরা আরো উপকৃত হবে। রংপুরের পীরগাছা থেকে আহসান হাবিবের ক্যামেরায় রাজীব মুন্সি, এশিয়ান টেলিভিশন।